হ্যালো বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো। আজ বৃহস্পতিবার, আজ লক্ষ্মীবার, আজ অনেকেই বাড়িতে নিরামিষ রান্না করে খায়। তাই আজকে তোমাদের সাথে শেয়ার করব একটা নিরামিষ রেসিপি, একদম নতুনত্ব। দেখো, নিরামিষ অমলেট কারি। এটা কিন্তু ডিম দিয়ে বানানো অমলেট নয়। চলো শেয়ার করি রেসিপিটা। এটার জন্য আমরা আলু সেদ্ধ করে গ্রেট করে রেখেছি আর পনির গ্রেট করে রেখেছি। এদিকে মিক্সিতে টমেটো কুচি, আদা কুচি আর 4-5টা লঙ্কা একটু জল দিয়ে খুব ভালো করে পেস্ট বানিয়ে রাখবো। এদিকে জিরে গুঁড়ো, গোটা জিরে, টমেটো কুচি, লঙ্কা কুচি, আদা কুচি আর জিরে গুঁড়ো, লঙ্কার গুঁড়ো, চিনি, হলুদ গুঁড়ো, নুন রেডি করব। কড়াইতে তেল গরম করে গোটা জিরে ফোড়ন দেব। গোটা জিরে ভালো করে ভাজা হয়ে গেলে ওই আদা কুচিটা, যেটা কুচিয়ে রেখেছিলাম, সেই আদা কুচিটা দিয়ে দেব। আদা কুচি দিয়ে আদাটাও একটু ভাজা ভাজা হবে। তারপরে দিয়ে দেব লঙ্কা কুচি। লঙ্কা কুচি তোমরা যে যেমন ঝাল খাও সেরকমই লঙ্কা কুচি নিও। এরপরে দিয়ে দেব কুচো করে রাখা টমেটোটা। এইটা আমি কিন্তু একটা পুর বানানোর জন্য রেডি করছি। এইগুলো দিয়ে ভালো করে তেলে ভেজে নেব। একটু ভালো করে ভাজতে হবে। ভাজা ভাজা হয়ে গেলে আমরা ওই যে গুঁড়ো মশলাগুলো তোমাদের দেখালাম, সেই গুঁড়ো মশলাগুলো একটু জল দিয়ে একটা মিক্স বানিয়ে রেখেছিলাম, সেই গুঁড়ো মশলার মিক্সটা এর মধ্যে অ্যাড করব। তেলের মধ্যে 4-5 চামচ ওই গুঁড়ো মশলার মিক্সটা অ্যাড করলাম। এর মধ্যে আমার সব রকমই রয়েছে, নুন, চিনি, হলুদ, লঙ্কার গুঁড়ো, জিরে গুঁড়ো। এই গুঁড়ো মশলার মিক্সটা অ্যাড করে এই ভালো করে ভেজে নেব। এটাকে ভালো করে কষাতে হবে, যতক্ষণ না তেল ছাড়ছে কষিয়ে নেব। তারপরে আগে থেকে সেদ্ধ করে রাখা যে আলু, যেটাকে আমরা গ্রেট করে রেখেছিলাম, সেই আলুটা এই মিক্সটার মধ্যে দেব। আলুটা দিয়ে ভালো করে ওই গুঁড়ো মশলার সাথে, যেটা আমরা ভালো করে আগে থেকে কষিয়ে রেখেছিলাম, তার সাথে ভালো করে মিক্স করব। মিক্স হয়ে গেলে আমরা গ্রেট করে রাখা পনিরটাও এর মধ্যে দিয়ে দেব। পনিরটাও ভালো করে এই আলুর মাখার সাথে মিক্স করতে হবে। ভালো করে মিক্স করে নেব। পনিরটাও আলুর সাথে আর এই মশলার সাথে ভালো করে মিক্স হয়ে গেলে অবশেষে আমরা এর মধ্যে অ্যাড করে দেব সামান্য ধনেপাতা কুচি। এরপরেই আমাদের তাহলে রেডি হয়ে গেল পুরটা। নেক্সট স্টেপ আমরা একটা থালায় জল নেব। তার মধ্যে আমরা পাঁপড় এই জলের মধ্যে ভিজিয়ে নেব। পাঁপড়টাকে খুব ভালো করে এপিট ওপিট করে ভিজিয়ে নিতে হবে। দিয়ে একটা থালার মধ্যে এই পাঁপড়টাকে রেখে দেব। আর আগে থেকে যে আমরা পুরটা বানিয়ে রেখেছিলাম, এরপর ওই পাঁপড়ের মধ্যে ওই পুরটা আমরা দিয়ে দেব। দিয়ে ঠিক যেরকমভাবে আমরা কোনো কিছু ভাঁজ করি, ঠিক সেইভাবেই পাঁপড়টাকে এদিক ওদিক করে এই পুরটার ওপর দিয়ে ভাঁজ করে দেব। খুব ধীরে সুস্থে ভাঁজ করতে হবে, যাতে পাঁপড়টা ছিঁড়ে না যায়। পাঁপড়টা ছিঁড়ে গেলে কিন্তু আমরা এই যে পুরটা পাঁপড়ের মধ্যে দিলাম, সেটা কিন্তু যখন নেক্সট স্টেপে গিয়ে আমরা দেখবে ভাজবো, তখন এই পুরটা সব বেরিয়ে আসবে। তাই খুব ভালোভাবে ধীরে ধীরে এই পাঁপড়টাকে ভাঁজ করতে হবে। দেখো কি সুন্দর ভাঁজ হয়ে গেছে। এরপর কড়াইতে তেল গরম করে ওই পুর ভরা পাঁপড়টাকে আমরা তেলে দিয়ে দেবো। আর এই ভাজাটা কিন্তু ধিমে আঁচে ভাজতে হবে। জোরে ভাজলে কিন্তু পাঁপড়টা ওপর থেকে খুব তাড়াতাড়ি লাল হয়ে গিয়ে পুড়ে যেতে পারে। ধিমে আঁচে পাঁপড়টাকে এপিট ওপিট করে ভালোভাবে ভেজে তুলে রাখবো। এই ভাজা হয়ে গেলে আমাদের এরপর গ্রেভি বানাতে হবে। গ্রেভি বানানোর জন্য আমরা কড়াইতে তেল দিয়ে তেলের মধ্যে গোটা জিরে, তেজপাতা, শুকনো লঙ্কা ফোড়ন দেব। আর আগে থেকে আমরা টমেটো, আদা, লঙ্কা যে একটা পেস্ট বানিয়েছিলাম, সেই পেস্টটা এরপরে আমরা এর মধ্যে তেলের মধ্যে অ্যাড করে দেব। দিয়ে খুব ভালো করে কষাবো। ভালো করে নাড়িয়ে চাড়িয়ে যাতে একটু ভাজা ভাজা হয়, ভাজা ভাজা করব। তারপরে আমরা যে গুঁড়ো মশলা রেডি করেছিলাম, জল দিয়ে একটা মশলার মিক্স বানিয়েছিলাম, যার কিছুটা আমরা ওই পুরের মধ্যে দিয়েছিলাম, আর বাদ বাকিটা আমরা এই গ্রেভির জন্য অ্যাড করব। গুঁড়ো মশলাটা দেওয়ার পর খুব ভালো করে কষাবো। খুব ভালো করে কষানোর পর আমরা যে পুরটা রেডি করেছিলাম, সেই পুরের কিছুটা আমরা রেখে দিয়েছিলাম। ওই পুরের কিছুটা আমাদেরকে কিন্তু এই গ্রেভিতে অ্যাড করতে হবে, তাহলে গ্রেভিটার থিকনেসটা খুব ভালো হয় আর খেতেও খুব টেস্টি হয়, একটু অন্যরকম লাগে। তাই জন্য এরপর এই মশলাটা কষানো হয়ে গেলে ওই বানানো যে পুরটা কিছুটা রেখে দিয়েছিলাম, সেই পুরটা এরপর আমরা এই মশলাটার মধ্যে অ্যাড করে দেব।
অ্যাড করে খুব ভালো করে মিশিয়ে নিতে হবে যাতে কোনো লাম্প না হয়ে থাকে। ভালো করে পুরটা মশলার সাথে মিশিয়ে নেব, দিয়ে একটু কিছুক্ষণ কষিয়ে নেব। তারপরে আমরা একটু জল অ্যাড করব। এই জলটা কিন্তু গরম জল অ্যাড করো। আগে থেকে আমি একটু জল গরম করে রেখেছিলাম, সেই জলটা আমি এরপর অ্যাড করে দিলাম। এরপর এই জলটা একটু ফুটবে, কিছুক্ষণ ফুটে গেলে আমাদের যখন জলটা দেখব টকবক করে ফুটছে, তখন আমরা ওর মধ্যে অ্যাড করব একটু কেশরি মেথি। কেশরি মেথি দিয়ে ভালো করে নাড়িয়ে চাড়িয়ে তার মধ্যে অ্যাড করে দেব গরম মশলা গুঁড়ো। গরম মশলা গুঁড়ো অ্যাড হয়ে গেছে। আমাদের গ্রেভিও দেখো ফুটে গেছে। এরপরে আমরা একটু অ্যাড করে দেব ঘি, 2 চামচ মতো ঘি অ্যাড করে দিয়ে তারপর অবশেষে আমরা অ্যাড করব আমাদের আগে থেকে যে আমরা পাঁপড়টা পুর ভরা পাঁপড় ভেজে রেখেছিলাম, সেই পাঁপড়গুলো এরপরে এই গ্রেভির মধ্যে আমরা দিয়ে দেব। এই পাঁপড়গুলো সব দেওয়ার পর কিছুক্ষণ এই পুর ভরা পাঁপড়টা গ্রেভির মধ্যে দিয়ে একটু ফুটিয়ে নেব। ব্যাস রেডি হয়ে গেল আমাদের নিরামিষ অমলেট কারি। দেখো কি সুন্দর দেখতে হয়েছে, পুরো অমলেট কারির মতোই দেখতে হয়েছে না? কেমন লাগলো বলো কিন্তু।